হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারে 2026-এর একটা সাজেশন নিয়ে চলে আসলাম। আর আজকে যে সাজেশনটা দিচ্ছি এটা হলো কোর্স 1.4.10 ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ। ভেরি ভেরি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোর্স, এবং এই কোর্সটা কিন্তু ভালো নাম্বার তোলা যায়। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোর্স, এবং এই কোর্সটা কিন্তু 35 মার্কই পরীক্ষা হয়, ঠিক আছে। আর আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি এই সাজেশনগুলি কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে করা হয়েছে। তাছাড়া কিন্তু এই সাজেশনগুলি তোমরা কিন্তু যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে অতি স্বল্প মূল্যে নিয়ে পড়া শুরু করে দিতে পারো। আর তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, তার জন্য আজকে কিন্তু আগস্টের প্রায় 4 তারিখ চলে এসেছে, তো তার জন্য কিন্তু 4-5 তারিখ চলে এসেছে, তো তার জন্য কিন্তু আজকে থেকে পড়া শুরু করে দাও। তাহলে কিন্তু প্রায় 25-26 দিন বা 1 মাসের মতো কিন্তু সময় পাবে। সেপ্টেম্বরের কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, কারণ লেট করবে না, যেহেতু সেশনটা অনেক পিছিয়ে চলছে, তার জন্য কিন্তু এক্সামটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করছি বিএড ফোর্থ সেমিস্টার সাজেশন 2026-এর 1.4.10 আলোচনা করছি। 2 মার্ক, তোমরা জানো 2 মার্কের 7টা কোশ্চেন আসে, তার মধ্যে 5টা লিখতে হয়। একটা কোশ্চেনও কিন্তু স্কিপ করবে না, প্রতিটা কোশ্চেন পড়ে যাবে, না হলে কিন্তু কমন পড়বে না। 2 মার্কের ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করছি বিশেষ শিক্ষা বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন অন্তর্বর্তীমূলক শিক্ষা বলতে কি বুঝো। 3 নাম্বার বিশেষ শিখন ক্ষমতা অক্ষমতা বলতে কি বুঝো। 4 নাম্বার বিএমএফ এর অগ্রাধিকারের ক্ষেত্রগুলি কি কি, বা বিএমএফ এর সাথে মুক্ত যে কোনো দুটি অসুবিধার ক্ষেত্রের নাম লিখো। 5 নাম্বার কিন্তু অন্তর্বর্তীমূলক শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি। 6 নাম্বার কোশ্চেন কোন বছর RCI এর প্রতিষ্ঠাতা হয়েছিল। তারপরে হলো SUNIRTAR এর পুরো নাম কি। এটা কিন্তু না পুরো নামটা কিন্তু দেখে নেবে। এটা কিন্তু 1 মার্কে 2 মার্কে 2 মার্কের মধ্যে 1+1 দিয়ে দে, বা 5 মার্কের মধ্যে 1+1+ করে দিয়ে দে, এবং কিন্তু 10 মার্কের মধ্যে 1+ করে ঢুকিয়ে দে, ঠিক আছে। এরপরে আমি কিছু কিন্তু পুরো নাম দিয়ে দিয়েছি, কারণ আমি দেখেছি প্রতিবার একটা পুরো নাম আসে, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। ফার্স্ট হলো IEDC, MSJE, তারপরে RCI, তারপর হলো NIPBD, তারপর হলো NIBH, তারপর হলো AYJNIPPHD, পরবর্তী হলো NIMH, তারপর হলো UNCRPD, তারপর হলো NPCB, তারপর হলো ICMR, তারপর হলো NDCCD, তারপর হলো MDPRPS, তারপর হলো FACP। পরবর্তী কোশ্চেন পড়ব, দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থায় দুটি কারণ উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। SLD বলতে কি বুঝো, বা বিশেষ শিক্ষণ অক্ষমতা বলতে কি বুঝো। ইংলিশ নামগুলি একটু পড়ে নেবে কিন্তু, কারণ ইংলিশ নামগুলি কিন্তু বানান করে দিয়ে দেয় অনেক সময় বাংলাতে, তো তার জন্য কিন্তু ইংলিশ নামগুলিও ইম্পর্টেন্ট আছে। না হলে গিয়ে দেখবে কোশ্চেনটা তুমি পড়ে এসেছো, অথচ ইংলিশ মানেটা জানো না দেখে, বা ইংলিশে কি বলা হয় সেটা জানো না বলে তুমি আনসার করতে পারছো না। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিগত শিশু বলতে কি বোঝো। তারপর 11 নম্বর কোশ্চেন সহযোগিতামূলক শিক্ষণ বলতে কি বুঝো। তারপর বাস্তব শ্রেণী কক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, অর্থাৎ এখানে মাত্র কিন্তু 12টা কোশ্চেন দিয়েছি, এবং এই 12টা কোশ্চেন পড়লে কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেন কমন পড়বে। এবার আমরা চলে যাবো 5 মার্কের। 5 মার্কের কিন্তু 5টা কোশ্চেন আসে, যার মধ্যে কিন্তু 3টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন চলো বাস্তব শ্রেণীকক্ষমূলক পরিস্থিতিতে অন্তর্ভুক্তি জনিত সমস্যাগুলি বর্ণনা করো, অথবা সাধারণ শ্রেণীকক্ষ পরিস্থিতিতে অন্তর্ভুক্তি সমস্যাগুলি কি কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট কি বলবো, এই কোশ্চেনটা আসবে, কারণ এই অন্তর্ভুক্তি জনিত মানে ইনক্লুসিভ বা ইনক্লুশন, এইটাই কিন্তু হলো মেইন ভূমিকা রাখছে কোর্স 1.4.10 এর, ঠিক আছে। এবং বারবার বলছি যে এই যতগুলি কোশ্চেন দিয়েছি প্রতিটা কোশ্চেন পড়বে, কোনো কোশ্চেন কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমার কমন পড়বে না। দেন দেখো 2 নম্বর কোশ্চেন সাধারণ শ্রেণীকক্ষের পরিস্থিতিতে অন্তর্ভুক্তি সমস্যা দূরীকরণ সম্বন্ধে আলোচনা করো।
পরবর্তী আইসিটি এর ব্যবহার কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষায় শিশুদের শিখনে সহায়তা করে তা ব্যাখ্যা করো। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কিভাবে ডাব্লিউএসএন দের শিখনে উপকৃতি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়, একটা কোশ্চেনও কিন্তু স্কিপ করবে না, যদি স্কিপ করো তাহলে কিন্তু ব্যাক চলে আসবে, কারণ এই প্রতিটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট। আমি এইরকম ভাবেই কোশ্চেনগুলি নিয়েছি, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে কিন্তু নিয়েছি, নাহলে কিন্তু যদি সবগুলি ইয়ার তুলে তুলে দিতাম তাহলে কিন্তু অনেকগুলি ইয়ারও চলে আসতো এবং অনেক কোশ্চেন হয়ে যেত। 4 নম্বর দেখো, সহযোগিতামূলক শিক্ষণের গুরুত্ব বা অসুবিধাগুলি লিখো। পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব 5 নম্বরের কোশ্চেন, চিন্তনমূলক শিখনের স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা স্মৃতি ও বোধ স্তরের শিখনের ক্ষেত্রে চিন্তামূলক শিখনের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলি কোশ্চেন দিয়েছি সবগুলি কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বাধা দানকারী প্রভাব সমূহ উল্লেখ করো, অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা সমূহ আলোচনা করো, অথবা একীভূতি শিক্ষার বাধা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পিডিএফ গুলি কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অতি স্বল্প মূল্যে নিয়ে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে। আমি ফোন নাম্বারটা একটু বন্ধ করে রেখেছি, কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক রাত্রে ফোন করে, আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায় এত রাত্রে ফোন করলে। এত হয়তো এত ইম্পর্টেন্ট কথা না, হয়তো এত রাত্রে না ফোন করলে হয়, তার জন্য কিন্তু ফোন করে বলে এই নাম্বারটা কিন্তু আমি একটু কলটা বন্ধ রেখেছি। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে SMS করলে পেয়ে যাবে। দেন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো, অথবা সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য NPE 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের 4টি বৈশিষ্ট্য লিখো। দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের 4টি বৈশিষ্ট্য লিখো। 9 নাম্বার, 9টা কিন্তু কোশ্চেন দিয়েছি আমি 5 মার্কের। এবার চলে যাব 10 মার্ক। 10 মার্কের ফার্স্ট কোশ্চেন হলো, মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষক এবং শিক্ষক বিশেষজ্ঞদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করো, অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ একবার একরকম ভাবে এসেছে পরীক্ষায়। হ্যাঁ, আমি বারবারই বলছি যে প্রতিটা কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, প্রতিবার একই আনসার থাকে কিন্তু প্রতিবার কোশ্চেনগুলি ঘুরিয়ে দেয়। তো কোশ্চেনের মানেটা বুঝবে, তারপর কিন্তু আনসার লিখবে, ঠিক আছে। তারপর 2 নম্বরে NCF 2005 প্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা বিবৃতি করো। NCF 2005 সুপারিশ অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের জন্য শিক্ষকের দায়িত্ব উপস্থিতি সম্বন্ধে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের প্রস্তুতির উদ্দেশ্যে NCF 2005 এর প্রস্তাবিত কর্মসূচিগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 3 নম্বর, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, অথবা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের সমূহ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা, অথবা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের গুরুত্ব বা বৈশিষ্ট্য, অর্থাৎ যেখানে মানে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য, গুরুত্ব বা ভূমিকা বা টিকা যেখানেই পাবে সেম কোশ্চেন হবে কিন্তু। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, বারবার বলছি না, এটা কিন্তু স্কুল কলেজে পরীক্ষা না, এটা কিন্তু তুমি মানে টিচিং লাইনে অলরেডি ঢুকে ফেলেছো, টিচিং লাইন অলরেডি তোমার শেষ, অর্থাৎ তুমি মানে তুমি শিক্ষক হতে চলছো, ঠিক আছে, শিক্ষক হওয়ার পথে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে চেক করা হবে তুমি শিক্ষক হওয়ার যোগ্য কিনা, ঠিক আছে। লাস্ট সেমিস্টারটি একটু কঠিন করা হয়, অন্য সেমিস্টারগুলি এত কঠিন হয় না। লাস্ট সেমিস্টার এইগুলি কোশ্চেনগুলি একটু উল্টাপাল্টা করা হয়, মানে কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে ফিরে করা হয়।
4 নাম্বার, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণের সময় কোন কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার, অথবা সংক্ষিপ্ত টিকালিক ও একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় প্রতিবারই আসে। আর এই সাজেশনগুলি পরে গেলে কিন্তু 100-এ 100ই কমন পাবে। অনেক সময় অনেকে কোশ্চেন বুঝতে পারে না, কিন্তু কোশ্চেন বুঝতে যদি পারো তাহলে কিন্তু 100-এ 100ই কমন পড়বে। 5 নাম্বার, কিভাবে অন্তর্ভুক্তিকরণে শিক্ষাগত সামাজিক বাধা সম্পন্ন চিহ্নিত করা যায় ও তা দূরীকরণ করা যাবে। তারপর অথবা শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ চিহ্নিত করো, কিভাবে এই বাধা সন্দেহ দূর করা যায় তা আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বার কোশ্চেনে আমরা আছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসঙ্গে। ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটি 2006-এর সুপারিশ উল্লেখ করো, বা 2006-এর প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির পোস্ট বাই দ্য ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটি অথবা প্রতিবন্ধীদের শিক্ষার জাতীয় শিক্ষানীতি 2006 সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা হলো প্রতিবন্ধীকতা জাতীয় নীতি 2006 সম্পর্কে আলোচনা করো। মানে যখনই প্রতিবন্ধীকতা পাবে এইটা কিন্তু দিয়ে দেবে এই কোশ্চেনের আনসারটা। আমি কিন্তু কোশ্চেনের আনসারগুলি এরকম ভাবে রেডি করি যে কোনো কোশ্চেনে আসলে যাতে লেখা যায়। 7 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক ও সমাজতান্ত্রিক মাত্রা সম্পর্কে আলোচনা করো, বা অন্তর্ভুক্তি শিক্ষার দার্শনিক মাত্রা, অর্থাৎ দার্শনিক যেখানেই দেখবে সেখানে কিন্তু এই কোশ্চেনটা লিখতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি মানে এতই ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না। যদি মিস করো তাহলে কিন্তু স্কোর ভালো তুলতে পারবে না। এই সাজেশনের পিডিএফগুলি কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু অতি স্বল্প মূল্যে নিয়ে নিতে পারবে। হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে, অন্য কোনো বা মানে ফোন করবে না আর কি। ফোন করলে তো আর পাবে না, সিমটা বন্ধ আছে যেহেতু। 7 নাম্বার অর্থাৎ 10 মার্কের মতো আমি 7টা কোশ্চেন দিয়েছি। এই 7টা কোশ্চেন পরে গেলেই কিন্তু তোমাদের কমন পড়বে, ঠিক আছে। তো চলো ভাই, আজকে দিয়েছি আমরা 1.4.10-এর সাজেশন। নেক্সট কিন্তু আমরা 1.4. ইপিসি 3 নিয়ে আলোচনা করবো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করব, এবং এই সাজেশনগুলি কতটা কমন পড়ে এই কোশ্চেনটা কেউ জিজ্ঞাসা করবে না। আমরা সাজেশন দিচ্ছি কিন্তু কমন পড়ার জন্য। ওকে, তো চলো আজকে থেকে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও, না হলে কিন্তু শেষ করতে পারবে না। সাজেশন কিন্তু অনেকগুলি, ঠিক আছে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আবার অন্য একটা সাজেশন নিয়ে চলে আসবো।